বিতাড়িত স্বৈরাচারে ভূত বিরোধী দলের কাঁধে ভর করেছে মন্তব্য প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, কৃষক কার্ড উদ্বোধনে প্রধানমন্ত্রী। জনগণের আস্থার মর্যাদা রাখার প্রতিশ্রুতি। শুরু হলো বাংলা নতুন বছর 1433। রমনার বটমূলে শতকণ্ঠে বর্ষবরণ। বৈশাখী শোভাযাত্রায় গণতন্ত্র পুনরুত্থানের বার্তা। এবং গত 24 ঘন্টায় হামে আরও 9 শিশুর মৃত্যু, আক্রান্ত 176। সন্দেহজনক রোগীর সংখ্যা 1105 জন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান প্রাইম নিউজ। সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের কাঁধে ভর করেছে বলে মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিকেলে টাঙ্গাইলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর ও শর্ত বর্তমান সরকার বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী জানান, বিএনপি নির্বাচনের প্রতিশ্রুতি, খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে যারা বাধা দেবেন, জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 12টার পর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অন্যতম প্রতিশ্রুতি কৃষক কার্ড উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থার মর্যাদা রাখতে চায় সরকার। মঞ্জনের নামের রিপোর্টে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম কৃষি কার্ড প্রথম ধাপে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষের সামনে দিয়েছিলাম, সেটির আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম, বা উদ্বোধন কার্য আমরা আজকে শুরু করলাম ইনশাআল্লাহ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্যই কৃষকদের স্বাবলম্বী গড়ে তোলা। আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। দেশের মানুষের ভোটে বিএনপিকে নির্বাচিত করায় সাধারণ মানুষের আস্থার মর্যাদা রাখতে চায় সরকার বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, করব কাজ, গড়ব দেশ। সবার আগে কে? সবার আগে কে? সবার আগে বাংলাদেশ। প্রথম ধাপে সারা দেশের 10টি জেলায় 11টি উপজেলায় প্রায় 21,000 ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে। এই কৃষক কার্ড উদ্বোধন করার মাধ্যমে আবারও আমি বাংলাদেশের সকল শ্রেণী পেশা, সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আবারও দেশ গঠনের আমন্ত্রণ জানিয়ে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। খুব শিগগিরই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যাতে বাংলাদেশকে মাদকমুক্ত করা যায়। বর্তমানে জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমস্যার সমাধানে কিভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এবারে বর্ষবরণের খবর। সুরের মূর্ছনায় আর কথা মালায় বিশ্ব শান্তি ও শঙ্কামুক্ত বাংলাদেশ কামনায় আয়োজিত হল রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠান। শান্তি, মানবতা ও সম্প্রীতি এই প্রতিপাদ্যে ছায়ানটের শিল্পীদের সম্মিলিত কণ্ঠে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। নতুন বছরে সবার প্রত্যাশা, নতুন বাংলাদেশে যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে সবাই বসবাস করতে পারে, সব ভেদাভেদ ভুলে নারী পুরুষ যে যার মতো
করে জীবনযাপন করতে পারে। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পূর্ব আকাশে যখন ভোরের সূর্যের উঁকি দিয়েছে তখন শুধু ক্যালেন্ডারের পাতাই পরিবর্তন হয়নি, সেই সাথে একটি জাতির আবেগ আর সংস্কৃতির নতুন পৃষ্ঠার আগমন হয়েছে। পুরাতনকে বিদায় করে বাঙালির দুয়ারে এসেছে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বিশ্বের কোটি কোটি বাঙালি মেতে উঠেছে প্রাণের উৎসবে। কয়েক হাজার মানুষ সাদা লাল রঙের পোশাকে সজ্জিত হয়ে উঠেছে ভোরের স্নিগ্ধতায়। রমনার বটমূলে সকাল 6:15 জাগো আলোক লগনে গানের মাধ্যমে শুরু হয় প্রভৃতি আয়োজন। ছায়ানটের এই অনুষ্ঠানে মোট 24টি পরিবেশন ছিল, যার মধ্যে 8টি ছিল সম্মেলক সঙ্গীত এবং 14টি একক গান ও আবৃত্তি। বাংলাদেশ সহ পুরো বিশ্বের অস্থিরতা কাটিয়ে মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা ফিরিয়ে আনাই নববর্ষের অঙ্গীকার হওয়া উচিত বলে জানান অংশগ্রহণকারীরা। আগামী বছরটাতে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের যে নিজস্ব সত্তা, সেটাকে সামনে রেখে এবং আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং সর্বস্তরের মানুষ যেখানে তার সুখ শান্তির কথা বলতে পারবে। এই রমনা বটমূলে যে জাগরণ আমরা দেখলাম, এই জাগরণটা যদি অব্যাহত রাখতে পারি তাহলে তাদেরকে আমরা প্রতিহত করে আমরা এগিয়ে যেতে পারবো। সবাইকে শুভ নগ্ন শুভেচ্ছা। সেই সাথে ভয় ভীতিহীনভাবে সবাই যাতে যার যার ইচ্ছানুসারে জীবনযাপন করতে পারে সে পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান অনেকেই। অনুষ্ঠান ভালো ছিল। আজকে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন এসেছি। অনুষ্ঠান ভালোই ছিল, শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখানে নারীদেরকে নিয়ে কোনো সমালোচনা হবে না, নারীদেরকে পিছনে কোনো কথা শুনতে হবে না, নারীদের উপর কোনো মানসিক বলেন যে কোনো ধরনের অবিচার করা হবে না। যাতে আমরা নারীরা ফ্রিডমে চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশিরাও। বাঙালির সংস্কৃতির এমন আয়োজনকে সাধুবাদ জানান তারা। My expectations have already been met with Bangladesh. Again, it's just a beautiful country, beautiful people. Been nothing but welcoming to me, and I'm really grateful to be here. পহেলা বৈশাখ সবাইকে এক মিলন মেলায় সামিল করেছে, যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ। আজ শুধু ঋতু এবং বছরের পরিবর্তন হয়নি, এটি বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনার নবায়ন এবং একই সাথে সাংস্কৃতিক পরিচয়ের মহোৎসব। বৃষ্টি যেমন প্রকৃতির সমস্ত কালিমা মুছে দেয়, ঠিক তেমনি পহেলা বৈশাখের এই দিনে বাঙালির সমস্ত কালিমা মুছে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। রমনা পার্ক থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। বৈশাখের আনন্দের পূর্ণতা পায় প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তগুলোতে। রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে সকাল থেকেই উপচে পড়া ভিড়। বিনোদন কেন্দ্রগুলোতে শিশুদের সঙ্গে বড়রাও মেতে উঠেছে বৈশাখীর ছোঁয়ায়। সেই আনন্দময় মুহূর্তগুলো গল্প করে তুলে ধরেছেন সহকর্মী শেখ সোহাগ। ক্যামেরায় ছিলেন সোহাগ মিয়া। মেঘলা আকাশ আর স্নিগ্ধ বাতাসে জানান দিচ্ছে দিনটি উদযাপনের। শহর জুড়ে এক অদ্ভুত মায়া, ইট পাথরের এই নগর যেন উৎসবের রং লেগেছে। সকাল থেকে আনন্দ শুরু, দুপুর গড়াতে সেই আনন্দ আছড়ে পড়েছে বিনোদন কেন্দ্রগুলোর খোলা আঙিনায়। এই দিনটি সবাইকে যেন মনে করিয়ে দেয় মানুষের চেয়ে বড় কোনো উৎসব নেই, আর ভালোবাসার চেয়ে বড় কোনো উপহার নেই। আজকে পহেলা বৈশাখ, ছোট বাচ্চাদের নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে আর কি ঘুরতে আসলাম আর কি বাইরে। বৈশাখে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি, মজা করব, ঘুরবো, আনন্দ করব। আমার কাছে ভালো লেগেছে, আমি এখানে ফার্স্ট আসছি। আমার শাশুড়ি আসছে, আমার ননাসরা আসছে, ননদ আসছে, আমার বাচ্চাকে নিয়ে আসছি। খুবই ভালো পরিবেশ, আমি ঘুরতে আসছি আজকে পয়লা বৈশাখ, বাচ্চা নিয়ে ঘুরতে আসছি। বিনোদন কেন্দ্রেই আলোকসজ্জা হয়তো নিভে যাবে, কিন্তু প্রিয়জনের সাথে কাটানো এই মুহূর্তগুলোর উজ্জ্বলতা থেকে যাবে আজীবন। আব্বুকে নিয়ে আসছি, অনেক ভালো লাগছে। এখানে অনেক রাইড এসেছে, নতুন নতুন আপডেট আসছে। খুবই ভালো পরিবেশ, বাচ্চারা এখানে এসে খুবই খুশি। আমরা এখানে অনেক এনজয় করতেছি, আমি অনেক হ্যাপি যে এসে অনেক ঘুরতে আসলাম পহেলা বৈশাখ উপলক্ষে। পরিবেশ তো মোটামুটি ভালোই। সেই রঙিন শৈশব, বাবার কাঁধে চড়ে মেলা দেখার সেই পুরনো স্মৃতি হয়তো কেউ খুঁজে ফিরছেন নিজের সন্তানদের হাসিতে, জানান আয়োজকরা। বাবার তার যে লিমিটলেস স্বপ্ন থাকে তার বাচ্চাদের নিয়ে,
ঠিক তেমনটাই আমার বাবার একটা ড্রিম ছিল যে তার এরকম কোনো একটা জায়গা থাকবে যেখানে তার শিশুরা আসবে, তার শিশুদের নিয়ে সে সারাটা দিন সময় কাটিয়ে দিবে, এবং সেই চিন্তার থেকেই কিন্তু আজকে ওয়ান্ডারল্যান্ড। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান 2 এলাকায় লেক পার্কে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বৈশাখী মেলা। বিকেলে পরম্পরা সঙ্গীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। সেতারের সুরে বিমোহিত হয় উপস্থিত অতিথিরা। বর্ণাঢ্য আয়োজনের অন্যতম আয়োজন ছিল দেশ বরেণ্য চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শনী। মেলা পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। এ সময় তিনি বলেন, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে এই মেলা। মেলা পরিদর্শনে এসে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, গুলশান সোসাইটির বৈশাখী মেলার আয়োজন সবাইকে মুগ্ধ করেছে। It's really wonderful to see Bangladeshis embracing their culture, you know, the colors, the music, the liveliness, the fantastic art that's over here, the food that I hope I'll see some food later, you know, everything, you know, it's just great to be part of the festivities, great to be here with the Gulshan Society. নবরস নাট্য ও নৃত্য দলের প্রযোজনায় মঞ্চস্থ হল নাটক সাতকাহন, যেখানে উঠে এসেছে নারীদের আর্থসামাজিক সংগ্রামের গল্প। রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চে আয়োজিত এই নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করেন রুজি সিদ্দিকী। শামীম সাগরের রচনা ও সৈয়দা শামসিয়ারা সায়েকার নির্দেশনায় নাটকটি দর্শকদের মুগ্ধ করেছে। পহেলা বৈশাখ উপলক্ষে ব্যাপক দর্শক সমাগম হয় ও শিল্পীদের অনবদ্য অভিনয়ে দর্শকদের মনে রেখাপাত করেছে সাতকাহন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের কাঁধে ভর করেছে মন্তব্য প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, কৃষক কার্ড উদ্বোধনে প্রধানমন্ত্রী। জনগণের আস্থার মর্যাদা রাখার প্রতিশ্রুতি। শুরু হলো বাংলা নতুন বছর 1433। রমনার বচমূলে শতকণ্ঠে বর্ষবরণ। বৈশাখী শোভাযাত্রায় গণতন্ত্র পুনরুত্থানের বার্তা। এবং গত 24 ঘন্টায় হামে আরও 9 শিশুর মৃত্যু, আক্রান্ত 176। সন্দেহজনক রোগীর সংখ্যা 1105 জন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।